আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে ভিসা ক্যান্সেল করে বসে আছেন এবং ভিসা লাগাইতে পারতেছেন না এবং ভিসা লাগানোর কোনো ওয়ে পাইতেছেন না এবং যে কোনো ওয়ে যদি যান দেখেছে অনেকের কাছে যাচ্ছেন ভিসা লাগানোর জন্য, আপনাকে ভিসা লাগিয়ে দিবে বলে আপনার ভিসা যে ক্যান্সেলের যে ডেট আছে, ক্যান্সেলেশনের যে ডেট আছে, এই ডেটটা কিন্তু শেষ করে ফেলতেছেন, লাস্টে ঝগড়া বিবাদ হচ্ছে। তো যারা সঠিকভাবে ভিসা লাগানোর পরিকল্পনা নিয়ে বসে আছেন, আপনি কিভাবে ভিসা লাগাবেন এবং কোন কোন ওয়েতে ভিসাগুলো হচ্ছে এবং সংযুক্ত আরব আমিরাতে কোন ওয়েতে আপনি ভিসা লাগাতে পারবেন। ভিসা লাগানো কিন্তু আপনাকে সহজ এটা মনে করতে হবে না, এর মধ্যে ভিসা লাগানো কিন্তু এর মধ্যে কঠিন। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মন দিয়ে শুনবেন। দেখেন, সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে 60টা ওয়েতে ভিসা হচ্ছে এবং এই 60টা ওয়ের মধ্যে ভিসা লাগাতে হলে আপনাকে কি কি করতে হবে। প্রথম হয় হচ্ছে যে আরবি ঘরে ভিসা লাগানো যাচ্ছে, বা আরবির যে মাজরা বা আরবির যে ঘর বা আরবি মানে আরবির কাজে প্রাইভেট যে বিষয়গুলো, আরবির বিষয়গুলো লোকালের বিষয়তে আপনি ভিসা লাগাতে পারতেছেন। সেটা যদি আপনি আরবি থেকে আরবির হয়ে থাকে তাহলে লোকালে ভিসা লাগাতে পারবেন। কিন্তু আপনি শরিকা থেকে বা কোম্পানি থেকে বা যেটা বুঝুন ওইখান থেকে বাইরে থেকে গিয়ে কিন্তু আপনি আরবি ঘরে ভিসা কিন্তু লাগাতে পারবেন না। 2 নম্বর ওয়ে যেটা, সেটা হচ্ছে যে আপনার ময়দান ফ্রিজন যেটা বলে থাকেন আপনারা, এটাতে ভিসা লাগাতে পারবেন। 3 নম্বর ওয়ে যেটা, সেটা হচ্ছে যে আপনি ডাইরেক্ট প্রিজনে বিষয় লাগাতে পারবেন। 4 নম্বর ওয়ে আছে পার্টনার বিষয় লাগাতে পারবেন। এবং এই বিষয়গুলো লাগাতে হলে আপনাকে কী কী সিস্টেম ফলো করতে হবে দেখেন। আপনারা যারা এই মুহূর্তে শারজাতে যারা পার্টনার বিষয়ের চিন্তা ভাবনা যারা করতেছেন, শারজাতে কোনো এই মুহূর্তে কোনো পার্টনার বিষয় হচ্ছে না। এই কারণ হচ্ছে না কেন, আমাদের যে এই কালচারের কারণে আমাদের প্রত্যেকটা জায়গাতে মাঝে যে দুবাই আবুধাবিতে কি সুন্দর 6-7 জন একটা পার্টনার বিষয় হয়েছিল, আমরা লাগাইছিলাম, বা দুবাইতেও হয়েছিল, ওইটা লাগাইছিলাম। এখন শারজাতে লাগানো চলছিল, ওইটা কিন্তু এখন আর হচ্ছে না। ওইটা কিন্তু আমাদের আমাদের কর্মের ফল, এটা আমাদের কারণে বন্ধ হয়ে যাচ্ছে, সব জায়গাতে আমাদের লাইনটা বন্ধ হয়ে যাচ্ছে। তাই এই শারজাতে এই মুহূর্তে কোনো পার্টনার বিষয় আপনার হচ্ছে না, পার্টনার বিষয় লাগাতে পারবে না। যে বলে আপনাকে বলে পার্টনার বিষয় লাগা দিবে, এটা ভুল, এটা লাগাতে পারবে না। 2 নম্বর যেটা হচ্ছে আজমানের যে ফ্রিজন, ময়দান ফ্রিজন বলেন বা এম ফ্রিজন বলেন, আজমানের যে বিষয়গুলো হচ্ছে ফ্রিজনের বিষয়টা, এই বিষয় যেটা আপনি লাগাতে পারবেন না। কারণ কেন লাগাতে পারবেন না, এই বিষয়গুলো লাগার চান্স হচ্ছে 20%, না লাগার চান্স হচ্ছে 80%। কেন দেখেন, এই ফ্রিজনে যদি বিষয় লাগাতে যান, আপনার শুধু সামান্য একটা ভালো পরিমাণে কোথাও সমস্যা যদি থাকে, এই সমস্যার কারণে বিষয়গুলো কিন্তু লাগবে না। আজমানের যে এই যে ফ্রিজন বিষয়গুলো যেগুলো আছে, বিষয়গুলো লাগবে না। কারণ আপনি আবার এখান থেকে যদি ভিসার যে আবেদন করেও থাকেন, যদি এখানে ভিসা আবেদন করেন, তাহলে আমারও তার কোথাও কিন্তু ভিসার জন্য আবেদন করতে পারবেন না, যদি আপনার ভিসা ওখান থেকে একবার যদি রিজেক্ট আসে। এখন ওইখানে যে মেন সমস্যা যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে লোকগুলো আছে ওইখানে, তাদের কথা হচ্ছে যে আমাদের কাছে আসতেছে, আমরা এটা রিস্ক নিচ্ছি না। কারণ একটা মানুষের লাইফেরও ব্যাপার স্যাপার আছে। আমরা ভিসা লাগাই করে দিব, এটা করে দিই, সেটা তাদের তো পাসপোর্ট টাকা নিলাম, ভিসা লাগাই দিতে পারলাম না, এই আবেদন হয়ে গেছে, রিজেক্ট হয়ে গেছে, তাহলে ব্যক্তিরা একটা কোথাও কিন্তু ভিসার জন্য আবেদন করতে পারবে না। তাই আপনাকে এটা অ্যালার্ট থাকতে হবে, আপনাকে ওইখানে ফাইনাল হতে হবে। যদি আপনি ভিসা লাগাইতেন স্যার, 100% আপনার ভিসা লাগবে কিনা তাদের সাথে কনফার্ম হবে। কিন্তু কনফার্ম তো আমাদের বাংলাদেশ দিতে পারবে না, কারণ দিতে পারবে না, আমরা তো আমাদের কাছে সব কিছু ইজি, আমরা যেটা করি এটা আমাদের কাছে ইজি। তো আমাদের কাছে সব কিছু যদি ইজি, তাহলে আমরা কনফার্ম বলতেও পারবো না হবে কি হবে না। তারা কিন্তু হ্যাঁ টাকার জন্য বলে, হ্যাঁ ভাই হবে হবে হবে, দেন আমরা ট্রাই করি। এই ট্রাইতে আপনার বরবাদ হয়ে যাবে। তাই আজ মানে আপনি এই মধ্যে ফ্রিজন ভিসার জন্য ট্রাই করা আপনার জন্য একটা বড় ধরনের বোকামি হবে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে দুবাইয়ের বিষয়গুলো, দুবাইতে যে ফ্রিজন বিষয়গুলো সেটা কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল হচ্ছে, এবং এখানে অ্যাভেলেবেল হতে গিয়েও কিন্তু এখানে কিন্তু ফতরা শিকার হচ্ছেন। যদি আপনি ফতরা শিকার যদি না হতেন চান, দুবাইতে যে ফ্রিজন বিষয় আছে, চাইলে আপনি আমাদের মাধ্যমেও বিষয়গুলো লাগাতে পারেন। এখানে আপনারা অনেকেই আমাদের মাধ্যমে বিষয় লাগাইছেন, যে শহর থেকে কিন্তু আলাদা একটা খরচ আমাদের কিন্তু কম। চাইলে আপনি কোম্পানি বিষয় লাগিয়ে কোম্পানির কাজ করতে পারবেন, যেটা আপনার স্থায়ীভাবে বৈধ হয়ে আপনি এখানে থাকতে পারবেন, যেটা আপনার কোনো সমস্যার মধ্যে সম্মুখীন হবেন না। আরেকটা কথা যেটা হচ্ছে, অনেকে ফ্রি ভিসা ব্যবহার নিয়ে যে আপনারা বলো ফ্রি ভিসা সংযুক্ত আরব আমিরাতে ফ্রি ভিসা বিয়ে করে দিচ্ছে আপনাদেরকে, এই ফাঁদে কিন্তু ফা দিবেন না। যদিও আপনি ফা দেন, কিছু করা থাকবে না। যদি আপনার মনে করেন যে আপনি এটাতে যদি লাভবান হবেন, তাহলে আপনি লাগাইতে পারেন, কারণ এটা লাগাইতে সবাই চায়, কারণ এখানে একটু প্রফিট বেশি। এটার জন্য সবাই সাজে এটা করে। আপনি যদি এক কোম্পানি বেশি লাগাইতে চান, এখানে প্রফিটটা কম, তখন এটা আপনার বিভিন্ন অ্যাঙ্গেল বুঝিয়ে আপনাকে কী করবে, বলে যে ফ্রি ভিসা লাগান বা ওইদিকে এটা সেটা। কিন্তু এটারে কিন্তু আপনার খেয়াল রাখবেন, এখন যে ফ্রি ভিসা সেটা হচ্ছে ফ্রি জোনের যে বিষয়গুলো, এটুকু থেকে এনওসি ফেভার নাই, এটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তো এটা যদি লাগাতে যান, তাহলে দেখা যাচ্ছে আপনি যদি ইয়াতে না থাকে, এনওসি যদি না থাকে, তাহলে তো পুলিশ বা কোনো ইয়াতে যদি ধরা খান, তাহলে কিন্তু আপনার 50,000 দাঁড়াম জরিমানা, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। তাই আমি মনে করি আপনাকে এই মধ্যে যে বেটার হবে, সেটা হচ্ছে যে কোম্পানির যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনি লাগাতে পারেন। যেমন এমদাদ লাগাতে পারেন, আমরা যে বিশেষ করে কাজ করে থাকি এমদাদের, আপনি এমদাদের ক্লিনারের বিষয় আছে এখানে,
যেমন ইনডোর ক্লিনার, আউটডোর ক্লিনার আছে। আপনি এই বিষয়গুলো কিন্তু লাগাইতে পারেন এই মুহূর্তে। যেটা বেসিক স্যালারি হচ্ছে ১,০৫০ টাকা। আদার্স হয় প্রাইভেটলি যেটা সেটা হচ্ছে যে আপনার যে ওভার টাইম এটা সেটা সব কিছু মিলিয়ে কিন্তু ১,৫০০ টাকা স্যালারি উঠানো যায়। আর এরপর যেটা সেটা হচ্ছে আপনি এখানে যে সুবিধা পাচ্ছেন, প্রথম সুবিধা এখানে আপনার খাওয়া নিজে নিজে থাকলেও কিন্তু আপনাকে গ্যাস দিচ্ছে, এখানে আপনার চুলা দিচ্ছে, এরপরে যে আপনার ওই যে ফ্রিজ যা সরঞ্জামের দরকার সম্পূর্ণ সরঞ্জাম দিচ্ছে। এরপরে এখানে একটা সুবিধা পাচ্ছেন লন্ড্রি ফ্রি, আপনার কাপড় চোপড় ওয়াশ করার জন্য লন্ড্রিটা ফ্রি পাচ্ছেন। আরেকটা সুবিধা পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনার এখানে লাইফ ইন্স্যুরেন্স পাবেন। আরেকটা হচ্ছে যে এখানে মেডিকেল ইন্স্যুরেন্স পাইতেছেন। তারপর একটা পাইতেছেন আপনার এই যে এই আসা যাওয়ার আপ ডাউন টিকিট, তারপর পাইতেছেন আপনার এই লিভ স্যালারি পাইতেছেন। এরপর যেটা পাবে সেটা হচ্ছে আবার যদি আপনি ১-১২ বছর বা কোম্পানিতে কাজ করেন তাহলে সার্ভিস চার্জ পাচ্ছেন। সব কিছু মিলিয়ে কিন্তু কোম্পানিতে কাজ করলে কিন্তু বেতন প্রথম স্টার্টিং কিন্তু কমও হয় দেয়, কিন্তু আপনি যদি দক্ষ জানেন যে কাজ জানেন তাহলে আপনার কিন্তু আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো। এবং আপনি একটা সময় কিন্তু অনেকগুলো টাকা পাচ্ছেন এখানে যাওয়ার সময়, সার্ভিস চার্জ এটা সেটা সব কিছু মিলিয়ে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট পাবেন, ৬, ১০, ১২, ৫,০০০ এইভাবে একটা একটা অ্যামাউন্ট কিন্তু পাওয়া যায়। লাস্ট আপনার বেতন কত আছে বেতন উপরে কিন্তু আপনাকে ওই সার্ভিস চার্জটা কিন্তু দিয়ে থাকে। তো আপনারা এই জন্য আপনারা যদি চান তাহলে ফ্রিজন বিষয় লাগাইতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।